এখানে বারবার অ্যাক্সিডেন্ট হয়, শুধু এমনি আমি হোটেলের কোনো সিকিউরিটি নেই। ওরা খায়া যখন ড্রাইভার রাস্তায় ওঠার সাথে সাথেই স্টার লাইন, এই স্টার লাইন বারবার যে অ্যাক্সিডেন্ট হয়, বেপরোয়া গাড়ি চালায়। এই গাড়ি চালানোর কারণে আমার বোনের পরিবার পুরাটাই শেষ হয়ে গেছে এবং যেখানে আধা কিলোমিটার পর্যন্ত এটাকে টেনে নিয়ে গেছে। আওয়াজের সাথে আশপাশের লোকজন চতুর্দিক থেকে যখন ঘেরাও করছে, তখন ড্রাইভার নেমে পলায় গেছে। সেখান থেকে হাসপাতাল নেওয়ার পরে আমার এক ভাগিনা ছাড়া বাকি সবাইকে মৃত্যু ঘোষণা করছে। আমরা এবার ঈদে দেখলাম অসংখ্য লাশ রাস্তায়। কত লাশ গেলে সড়ক বিভাগ তাদের হুঁশ হবে আমি জানি না। স্টার লাইনের এই ড্রাইভার সহ মালিক পক্ষকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনা। ড্রাইভার আমাদের যে গাড়ির ড্রাইভার সহ আমাদের সকলের ক্ষতিপূরণ আমরা চাই। আমরা আমাদের এখানেই দাফন করব, আমাদের গ্রামে তিতারকান্দি পারিবারিক কবরস্থান। আমাদের আত্মীয় স্বজন সকলের সাথে পরামর্শ করছি। আমাদের আত্মীয় স্বজন সকলের পরামর্শ ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি একসাথেই একই কবরস্থানে দাফন করা হবে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমার বোনের এখান থেকে আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, পরে পথে সাতারফাইয়া ওনার শ্বশুর বাড়ি, ওখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কুমিল্লাতে খাওয়ার জন্য হোটেল বিরতি, ওখান থেকে বের হয়ে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ভগ্নিপতি, বোন, বাগনি সহ 5 জন ছিল, ড্রাইভার সহ 6 জন। এই অ্যাক্সিডেন্টের পরে 5 জনে মারা যায়, 1 জন বেঁচে আছে। এই হলো অবস্থা। এখন আমরা এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাই, সর্বোচ্চ ক্ষতিপূরণ চাই। এই বিষয়টা তো আমাদের কাছে একটা দুঃখজনক, মারাত্মক দুঃখজনক লাগতেছে। আমার বাইজি জামাই মালানা সাহেব, ও আমার বাইজি, তারপর ও বাইজির ঘরের নাতি নাতনি, এরা বহুত দুঃখ লাগতেছে। আসলে ব্যাপার হলে এটা তো মর্মান্তিক একটা দুর্ঘটনা। ওনারা ঈদের আনন্দ এখানে আসছে। আমার জ্যাঠাতো ভগ্নিপতি, বাগনি, এই মর্মান্তিক দুর্ঘটনাটা সঠিক তদন্তের মাধ্যমে এটা আসলে একটা তদন্ত করে সুস্থ বিচার করার দরকার। ওখানে দাফন করা হবে একই পরিবারের যে 4 জন, ওখানে সব কিছু ব্যবস্থা করা হচ্ছে। আর বাদ জমা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে যে বিষয় সুযোগগুলো আছে সেগুলো আমরা অবশ্যই অ্যাড্রেস করব। আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের গার্জেন, বড় ছেলে, তাদের সাথে কথা বলেছি। যেহেতু এটা রোড অ্যাক্সিডেন্টের জন্য রোড অ্যাক্সিডেন্ট যারা আহত হয় এবং যারা নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। এবং যে সংশ্লিষ্ট যেখানে অ্যাক্সিডেন্ট হয়, এখানে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কুমিল্লা যে উপজেলা পড়ে সেখানে সে আবেদন করবে আর কি। আমাদের পক্ষ থেকে কোনো যদি সহযোগিতা লাগে আমরা অবশ্যই যোগাযোগ করব। আমাদের প্রশাসনিক যে সহযোগিতা সেটা আমরা চেষ্টা করব দিতে। আর একটা বিষয় হচ্ছে স্থানীয়ভাবে আমি ওনাদের কিছু এটা আমাদের এখানে ডিসি স্যারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 25,000 টাকা দিয়েছি ওদেরকে। কিন্তু যে ড্রাইভারদের যে বিষয়টা, ড্রাইভারদের আরও সতর্ক হওয়া উচিত এবং যাত্রীদেরও সতর্ক হওয়া উচিত।